আমার মায়ের পেটের বোন আমার জীবনটাই নষ্ট করে ফেললো। আল্লাহ যেন আমার মতো এমন বোন কোনো শত্রুকেও না দেয়। আমার বয়স যখন 15 বছর, তখন আমার বোনের 18 বছর। তখন আমার বোনের খুবই ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। আমার বাবা আমাদের দুই বোনকে খুবই আদর যত্ন করে লালন পালন করেছে, যেরকম 8-10টা বাবা করে থাকে। আমরা খুব বেশি একটা বড়লোক ছিলাম না, একদম মধ্যবিত্ত ছিলাম। আবার এমনও অভাব ছিল না আমাদের কোনো কিছু। আমার বোন সেই ছোটবেলা থেকেই নিজের বুঝটা খুবই ভালো বুঝতো। ও কখনোই কারোর চিন্তা করতো না। এমনকি ও যখন খাবার খেতে বসতো, তখন ওর ভাগেরটা ও উসুল করে খেয়ে নিত। ওই একটা বারও পাতিলের নিচে তাকাতো না যে আমি, আমার বাবা, আমার মা আমরা কি খাবো। ওর নিজেরটা খেয়েই উঠে যেত। যাই হোক, ওইসব কথাবার্তায় পরে আসি। আমার বোনের সময় তাকে 5টা পুরো দিয়ে বিয়ে দেওয়া হয়েছে। আমার বাবার জীবনে তার করা যত পুঁজি ছিল সমস্ত কিছু দিয়ে আমার বড় বোনকে বিয়ে দেয়। আমার বাবা সরকারি প্রাইমারি স্কুলের একজন টিচার ছিল। যেহেতু সে সরকারি চাকরি করত, তার রিটায়ারমেন্টের সময় সে ভালো অ্যামাউন্টের টাকা পেয়েছিল। সেই সমস্ত টাকা পয়সা, এমনকি আমাদের গ্রামের বাড়িতে কিছু জমি জমা ছিল, সেগুলো পর্যন্ত আমার বাবা বিক্রি করে আমার বোনের বিয়েটা ধুমধাম করে দেওয়ার জন্য। আমার বোনের শ্বশুর বাড়ির তরফ থেকে আমাদের কাছ থেকে তেমন কোনো কিছুই চাওয়া হয়নি, কারণ তাদের অবস্থা মোটামুটি আমাদের পরিবারের থেকেও ভালো ছিল। কখনোই আমাদের পরিবারের কাছ থেকে তারা কোনো কিছুই আবদার করেনি। আমার বোনের স্বামীরা 2 ভাই, শুনেছি তার ছোট ভাই নাকি কানাডা থেকে লেখাপড়া করে। তাই বিয়ের সময় আপুর দেবর আপুদের বিয়েতে থাকতে পারিনি। এমনকি আমি আপুদের বাড়িতে যতবার গিয়েছি, একটা বারও তার দেবরকে আমি দেখিনি। এমনকি আপুর দেবরের ব্যাপারে বাড়িতে তেমন কেউ আলোচনাও করতো না, যার কারণে আমারও ইচ্ছা হতো না তাকে দেখার। মাঝে মধ্যে আপুকে জিজ্ঞাসা করতাম, কিন্তু আপুর সাথে আমার এতটাও ভালো সম্পর্ক ছিল না যে আমি আপুকে বলবো আপু তোমার দেবর কেমন, তোমার ননদ কেমন, এই সমস্ত বিষয় নিয়ে ঘ্যানানো প্যানানো করবো। এমনকি তার শ্বশুর বাড়ির লোকজন কেমন, সেগুলো আমি কখনো আপুর সাথে শেয়ার করতাম না। যদিও আমার আপু আমার থেকে 3-4 বছরের বড়, তারপরেও আপু আমার সাথে কেমন জানি গম্ভীর হয়ে থাকতো। আমি তো আমার বান্ধবীদের বোনদের দেখতাম, তারা বনে বনে কত মিল, তারা সবকিছু শেয়ার করে, কিন্তু আমার আপুর বেলায় আর আমার বেলায় একদমই উল্টো ছিল। আপু সবসময় নিজের বুঝটাই বুঝতো, সে অন্য কারোর কথা আকপিস ভাবতো না। যাই হোক, এবার আসি মেন কথায়। আপুর বিয়ের 1 বছর পর এরপর আমার বিয়ের কথাবার্তা চলে। আমার আপু আমার বাবার কাছে গিয়ে প্রস্তাব রাখলো, তার নাকি কানাডিয়ান দেবরের সাথে আমার বিয়ে। তার দেবর নাকি 1 মাসের জন্য বাংলাদেশে আসবে, বিয়ে করার পর সে আবারও চলে যাবে। যেহেতু আমার আপুর শ্বশুর বাড়ির অবস্থা খুবই ভালো ছিল, যার কারণে আমার বাবাও বিয়েতে রাজি হয়ে গেল। কিন্তু আমার বাবা একটা বারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করলো না। আমার মা একবার বলেছিল, যেহেতু ছেলে দেশের বাহিরে থাকে, ছেলে সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার। তখন আমার বাবা আমার মাকে বলল, যেহেতু আমার বড় মেয়ে ওই বাড়িতে বউ হয়ে আছে, আর এই বিয়ের প্রস্তাবটা তো আমার বড় মেয়েই এনেছে, যদি ছেলে খারাপ হতো তাহলে কখনোই এই প্রস্তাবটা আমাদের কাছে রাখতো না। সেই বাড়িতে আমার ছোট মেয়েও বেশ ভালোই থাকবে। আর আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির অবস্থানটা অনেকটা দূরে ছিল, যদিও আমি জায়গার নামটা বলবো না, কারণ আমি পরিচয়টা দিতে চাচ্ছি না, কারণ অনেকেই আমার দোলা ভাইকে চেনে, সবাই জেনে যাবে তাদের বিষয়ে, যার কারণে আমি তাদের নাম ঠিকানা কোনো কিছুই বললাম না। যাই হোক, এইবার আসি মেন কথায়। এরপর আমার আপু এসে আমার বাবাকে বলল, তারা নাকি তাদের ছোট ছেলের বিয়েতে কোনো রকম অনুষ্ঠান করতে চায় না, শুধুমাত্র তারা চায় সুন্দর একটা বউ ঘরে তুলতে। আমি শুনে অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম, যেই কিনা আপুর বিয়েতে এত এত ডিমান্ড ছিল তাদের, ছেলেপক্ষ বাড়ি থেকে 1000-এর উপরে লোক আসবে। আমার আপুকে নেওয়া হবে পালকিতে, আমাদের বাড়ি থেকে যেন পালকি ভাড়া করা হয়। এমনকি আমাদের বাড়ির ডেকোরেশন যেন অনেক রাজকীয় ভাবে হয়, ক্যামেরাম্যান আনা হয়, অনেক কিছু ডিমান্ড ছিল তাদের। আর এইখানে তার ছোট ছেলের বিয়ে হচ্ছে, আর সেইখানে নাকি একদমই কোনো অনুষ্ঠান করা হবে না। শুনে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। প্রথমে যদিও একটু মন খারাপ হয়েছিল, তারপর ভাবলাম আচ্ছা থাক, হয়তোবা আব্বুর টাকা পয়সা নেই, যার কারণে তারাও হয়তোবা বুঝতে পেরেছে, এই জন্য বলে দিয়েছে অনুষ্ঠান করা হবে না। আর তার থেকে সব থেকে বড় কথা, আমার এই ছোট্ট মস্তিষ্কে এতটাও ক্রিমিনালি বুদ্ধি ছিল না যে আমি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করব। আমার বিয়ের 4-5 দিন আগে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা আমার সাথে যে ছেলেটার বিয়ে হতে যাচ্ছে, সেই ছেলেটাকে তো আমি একটাবারের জন্য এখনো দেখলাম না। সরাসরি দেখা তো দূরের কথা, আপু তো আমাকে এ পর্যন্ত একটা ছবি পর্যন্ত দিল না। তারপরে আপুর দেবর সম্পর্কে তো আপুর কাছ থেকে কোনোদিনও কোনো কিছু শুনিনি, আপুকে বলো না একটা ছবি দিতে। মা এই কথাটা যখন বাবাকে জানালো, তখন আমার বড় বোন বলল, ছেলে নাকি আমাকে দেখতে আসবে, বিয়ের 5 দিন আগে ছেলে আমাকে দেখতে আসবে। আমিও অনেক খুশি ছিলাম। যাই হোক, আমার দুলাভাই যেহেতু এত ভালো, তাহলে ছেলেও অনেক ভালো হবে। দেখতে আসার আগে বলা হলো, আমাদের বাড়িতে যেন খুব বেশি ঘন মানুষ না থাকে, আমাকে খুব বেশি ঘরোয়া ভাবে দেখতে আসা হবে। আমাকে নাকি দেখতে আসবে আপু, দুলাভাই, আপুর শাশুড়ি আর আপুর দেবর। যাই হোক, এরপর আমাকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করানো হলো। তাদের আমাদের বাড়িতে আসার কথা ছিল 4টার দিকে। যাই হোক, তাদের জন্য অনেক অপেক্ষা করার পর তারা আমাদের বাসায় আসলো রাত 8টার দিকে। তার জন্য অনেক সেজে গুজে বসেছিলাম, অধীর আগ্রহ ছিল তাকে দেখার, কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই দিন আমাকে সে দেখতেই আসেনি। যখন আমার মা আমার আপুকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোর দেবর আসেনি, তখন আমার আপু বলল,
আমার দেবর খুবই একটা ইমার্জেন্সি কাজে আটকে গেছে, আর তার ইমার্জেন্সি কাজটা ছিল বাহিরের লোকজনদেরকে বিদেশে পাঠানো। আমাদের তো এটাও বলা হয়েছিল আপুর দেবর নাকি স্টুডেন্ট বিষয় অনেক স্টুডেন্টকে কানাডায় পাঠায়। যাই হোক, তারপর বলা হলো বিয়ের দিনই নাকি আমাকে একেবারে দেখে তারপর আমাকে তুলে নিয়ে যাবে। যাই হোক, তারপর আমাকে একটা ছবি দেখানো হয়। ছেলেটা ছবিতে দেখতে শুনতে মার্শাল্লাহ ভালোই ছিল, দুলাভাইয়ের মতোই দেখতে, কিন্তু আমার দুলাভাই একটু লম্বা ছিল ওর থেকে। তারপরে আসলো আমার বিয়ের সময়। আমার বিয়ের আগে আমাকে হলুদটাও পড়তে দেয়নি, তারা বলেছে তাদের বাড়িতে নিয়ে গিয়ে নাকি সমস্ত অনুষ্ঠান পালন করা হবে। বিয়ের দিন রাতের বেলা যখন আমাকে কাবিন পরিয়ে আমার স্বামীর সাথে নিয়ে যাচ্ছিল, অধিক পরিমাণ কান্না করেছিলাম, যার কারণে আমার স্বামীর মুখটা পর্যন্ত ভালোভাবে দেখতে পারিনি। সেই মুহূর্তে আমি খুবই কান্না করছিলাম, কারণ আমাকে তো বিদায় দেওয়া হচ্ছে। তারপরে একদিক দিয়ে খুশিই ছিলাম যে এখন থেকে আমি আমার আপুর সাথে তাদের বাড়িতেই থাকতে পারবো। কান্নার মাঝেই আমি অনুভব করতে পারলাম একটা হাত যেন আমাকে তীব্রভাবে খুবই শক্ত করে ধরে রাখছে। যেই হাত থেকে আমি আমার নিজের হাতকেই ছাড়াতে পারছিলাম না আমার চোখের পানি মুছবো বলে, এতটাই শক্ত করে আমাকে ধরে রাখা হয়েছিল। কিন্তু অধিক কান্না করার কারণে আর তখন নতুন বউ থাকার কারণে আমি তেমন কোনো কিছুই বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেলিনা সুলতানা। আমার কণ্ঠে আমি আপনাদের রহস্যময় দুই বোনের জীবন কাহিনী পড়ে শোনাচ্ছি। সত্যি বলতে কি আমি নিজেও জানি না এই স্টোরিটা আসলে কোন দিকে যাচ্ছে, আর এই স্টোরিটার শেষেই বা কি হতে চলছে। যাই হোক, আপনারাও যদি এরকম কৌতূহলবশত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন, যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন।